আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে। আজ আমি বলরামপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো বলরামপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথে উপভোগ করতে থাকুন বলরামপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালোই আছি, আল্লাহর রহমত। আপনার নাম কি? আব্দুল আজিজ। এই গ্রামের নাম কি? বলরামপুর। বলরামপুর। এই গ্রামটা কতটুক বড়? এরিয়া কতটুক? বহুত বড় আছে। এদিক দিয়ে কোন পর্যন্ত? দাইরপাড়া। আর এদিক দিয়ে কয় কিলো হইব? তো 2 কিলো হইব। ও, কিরম লোকজন বসবাস করে এই গ্রামে? বহুত লোক। কয় হাজার হইব? ওই 5 লাখ। 5-6 হাজার। তারপরে আপনার গ্রামের প্রধান ফসল কি? ধান কেমন হয়েছে এবার? ভালো হয়েছে। গত সিজনে বন্যার সময় কেমন মার গেছে? বন্যার সময় তো মারি গেছে। বন্যার সময় ধান হয়েছে না, তো কেউ পাইছে না ধান। আচ্ছা, ধন্যবাদ আপনার। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সদর থেকে প্রায় 2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত সবুজ ধান ক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে বলরামপুর। বলরামপুর নামটি শুনেই বোঝা যাচ্ছে এই এলাকায় একসময় হিন্দু আধিপত্য বেশি ছিল। বলরাম নামটি মূলত এসেছে হিন্দু ধর্ম থেকে। বলরাম হচ্ছে হিন্দুদের এক দেবতার নাম। বলরাম নামটি মূলত হচ্ছে কৃষ্ণের বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম, সেহেতু আমরা ধরে নিতে পারি এই গ্রামে একসময় হিন্দু ধর্মের লোকজন প্রচুর পরিমাণে বসবাস করত। কৃষিজীবীরাই কৃষিপ্রধান এই গ্রামের মূল বাসিন্দা। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান। ধানের পাশাপাশি আরও রকমারি শাকসবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে। ধোবাউড়া ইউনিয়নে 26টি গ্রামের মধ্যে বলরামপুর গ্রামটি হচ্ছে একটি গ্রাম। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা, শালুক, বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা। পাকা রাস্তাও আছে, তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে। গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে। তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টিহীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে। গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে। দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বলরামপুর গ্রামের ভিতরে। বলরামপুর গ্রামের ভিতর দিয়ে চলে গেছে একটি পাকা রাস্তা। এই পাকা রাস্তাটি হচ্ছে ধোবাউড়া উপজেলা সদর থেকে পুরাকান্দুলিয়া ইউনিয়নে চলে গেছে ধুধনই বাজারের ভিতর দিয়ে। বলরামপুর গ্রামের এক সাইড হচ্ছে মোটামুটি ভালোই উন্নত, যোগাযোগ ব্যবস্থা ভালো। আরেক সাইডে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ। কারণ আমি এই কথাটা কেন বললাম, আমি এখন হচ্ছে চৈত্র মাস, চারদিকে হচ্ছে শুকনা মৌসুম, রাস্তাঘাট ভালো। এই অবস্থাতে রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, বর্ষাকালে প্রচুর পরিমাণে এই রাস্তাঘাটগুলোতে কাদা হয়। এই জন্য আর কি আমি এই কথাটা বললাম। বলরামপুর গ্রামটি হচ্ছে এমন একটা গ্রাম
এই গ্রামের এক সাইডে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, অনেক উন্নত। প্রায় ধোবাউড়া উপজেলা সদরের লোকজন যেরকম সুযোগ সুবিধা ভোগ করে ঠিক এইরকমই। আরেক সাইডে হচ্ছে একদম গহীন গ্রাম, মানে 90-এর দশকের যে গ্রামগুলো আছে এরকম ধরনের গহীন গ্রাম। কোনো সারা শব্দ নাই, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, একদম নিবিড় নিবৃত এরকম একটি গ্রাম। এই গ্রামে হচ্ছে 3 ধর্মের লোকজন বসবাস করে, মূলত হিন্দু ধর্মের লোকজন বসবাস করে, মুসলিম ধর্মের লোকজন বসবাস করে এবং খ্রিস্টান ধর্মের লোকজন বসবাস করে। সকলে একত্রে মিলেমিশে এই গ্রামে বসবাস করে। এই গ্রামে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, রাস্তাঘাট হচ্ছে ইটের সোলিং আছে, আর কিছু অংশ হচ্ছে কাঁচা রাস্তা। আর এই গ্রামের প্রধান ফসল আমি লক্ষ্য করেছি ধান। প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়েছে, দিগন্ত জোড়া ফসলের মাঠ, ধান ক্ষেত। এই ধান ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে বোরো ধান চাষ করা হয়েছে। আর পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট নদী, নদীটার নাম আমার জানা নাই, ছোট্ট নদী কিংবা খাল একটা চলে গেছে। এখানে হচ্ছে একটা সুইচ গেট আছে। এই সুইচ গেট বর্তমানে সম্ভবত অচল, আর নদীটা সম্ভবত মরা নদী, জীবিত নদী না। যদি জীবিত নদী থাকতো তাহলে হচ্ছে পানির স্রোত থাকতো, পানির ফ্লো থাকতো, কিন্তু পানির ফ্লো নাই। এই জন্য আমি বলতেছি যে মরা নদী। কিন্তু বর্ষাকালে সম্ভবত এই এলাকাটা নিচু এলাকা, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি হয়, পানির নিচে ডুবে থাকে। এখানে যে ছোট্ট নদীটা আছে সুইচ গেটের সাথে, এখানে দেখতে পেলাম ছোট ছোট নৌকা, আর একটা নতুন নৌকার কাজ চলতেছে। দেখেন প্রচুর পরিমাণে বুড়ো ধান চাষ করা হয়েছে। এখানকার যে কৃষক আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা বলেছে যে ভালোই হয়েছে ধান, সামনে হচ্ছে ভালোই তারা আশাবাদী। দেখতে পাচ্ছেন নদীতে নৌকা বাঁধা, এইসব নৌকা দিয়ে হচ্ছে এই অঞ্চলের মানুষজন বর্ষাকালে চলাচল করে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাংলাদেশের গ্রামের অধিকাংশ জায়গায় হচ্ছে নিচু এলাকাতে এখনও মানুষের প্রধান বাহন হচ্ছে নৌকা। কারণ যে রাস্তার অবস্থা দেখছি এই রাস্তা দিয়ে হচ্ছে বর্ষাকালে চলাচল করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রাস্তা, রাস্তাটা সম্ভবত নতুন হয়েছে, খুব বেশি পুরাতন না রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ, বর্ষাকালে যে কাদা হয়, সাইকেলের রিক্সার চাকার র্যাকগুলা যে আছে এগুলা এখনও বেশি আছে। তবে বলরামপুর গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অসাধারণ সুন্দর একটি গ্রাম। এই গ্রামে ঘোরাফেরা করার সময় আমি 2টি মসজিদ পেয়েছি বলরামপুর গ্রামে। একটি মসজিদ হচ্ছে ধোবাউড়া টু পুরাকান্দলিয়া পাকা রোডের বাম পাশে, আরেকটা মসজিদ হচ্ছে গ্রামের ভিতরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলরামপুর গ্রামে যখন ঘুরছিলাম আর আমি মুগ্ধ হচ্ছিলাম। বলরামপুর গ্রামে একটি ছোট্ট বাজার রয়েছে, ছোট্ট চৌরাস্তা বাজার রয়েছে। আর এখানে সেচ ব্যবস্থার জন্য আমি প্রায় জায়গায় দেখেছি গভীর নলকূপ স্থাপন করা আছে। আবার এখানে প্রচুর পরিমাণে কৃষি আবাদ করা হয়েছে। কৃষি আবাদ করার জন্য এখানে একটা ঘর দেখতে পেলাম। মানুষের কাছে জিজ্ঞেস করছি এই ঘরটা কী জন্য, ওনারা বললেন যে এই ঘরটা হচ্ছে এখানে যে সুইচ গেট আছে এই সুইচ গেটের অফিস ছিল হচ্ছে এই ঘরে, বর্তমানে হচ্ছে এটি অচল রয়েছে। বলরামপুর গ্রামের মানুষ অত্যন্ত সাদাসিধা এবং সাধারণ জীবনযাপন করে থাকে। এবং বলরামপুর গ্রামে প্রচুর পরিমাণে মানুষ গবাদি পশু, গরু পালন করে থাকে, ছাগল পালন করে থাকে, হাঁস মুরগি পালন করে থাকে, যেগুলা হচ্ছে এই গ্রামের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে সহযোগিতা করে। বলরামপুর গ্রামে হচ্ছে ছোট 2টা মসজিদ রয়েছে আর ছোট্ট একটা বাজার রয়েছে বলরামপুর চৌরাস্তা। আর একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি, দেখতে পাচ্ছেন একটি টিনের 2তলা ঘর। মানুষের শখের শেষ নাই, শখের তোলা 80 টাকা কথায় আছে। বলরামপুর গ্রামে গরুর গোবর দিয়ে তৈরি করা গইটা দিয়ে হচ্ছে রান্না করে, এগুলা দিয়ে আমি থমকে গেছি এবং তা ভিডিওতে ধারণ করেছি। গ্রামের পাশে প্রায় জায়গায় দেখেছি ছোট ছোট দোকান। এই দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন ছিল রমজান মাস, তাই এই দোকানে বসতে পারি নাই। নেক্সট টাইম যখন আমি বলরামপুর গ্রামে ঘুরতে যাব অবশ্যই এই ছোট্ট দোকানটাতে বসে চায়ের আড্ডা দেবো ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত হচ্ছে সোলিং রাস্তা আছে, এ পর্যন্ত যেতে পারবো। আর সামনের দিকে যখন আগাচ্ছিলাম এইখানে একটা এত সুন্দর জায়গা, ডান পাশে হচ্ছে ভাসজার আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, এটাই হচ্ছে মসজিদ বলরামপুর গ্রামের। মসজিদের পরিবেশটা অসাধারণ সুন্দর পরিবেশ, মসজিদের পরিবেশটা অসাধারণ সুন্দর। তার পাশে হচ্ছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। আর এই গ্রামে আমি লক্ষ্য করেছি অধিকাংশ বাড়িঘরই অসাধারণ সুন্দরভাবে তৈরি করতেছে। এই গ্রামে যারা বিত্তশালী আছে তারা সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করতেছে, শৌখিনতার ছোঁয়া রয়েছে এই গ্রামের মানুষের মনে।
আর বলরামপুর হচ্ছে একটি চৌরাস্তা আছে, এটা হচ্ছে ছোট্ট বাজারের মতো জমে, এটা সম্ভবত বলরামপুর বাজার বলা হয় এই চৌরাস্তাটিকে। আর বলরামপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলো হচ্ছে টেঙ্গাপাড়া গ্রাম, এটা হচ্ছে পুরাকান্দুলি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রাম। আর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্রিজ, এই ব্রিজটি আর পার হতে পারলাম না, কারণ ব্রিজের সামনে মাটি দেওয়া নাই। বাইক নিয়ে যে ব্রিজে উঠবো এটার কোনো সম্ভাবনাই নাই। বাইক হাতে তুলে যদি সাইকেল হইতো তাহলে আঙ্গায় তোলা যেত, কিন্তু এটা বাইক তো আর তোলা যাইতেছে না, এই জন্য আর সামনের দিকে যাইতে পারলাম না। আর সামনে হচ্ছে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সম্ভবত নতুন হয়েছে বলরামপুর গ্রামে। আর বলরামপুর গ্রামের হচ্ছে পার্শ্ববর্তী গ্রামগুলো হচ্ছে টেঙ্গাপাড়া গ্রাম, তারপরে হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম, তারপরে হচ্ছে ধাইরপাড়া গ্রাম, তারপরে হচ্ছে বাগরা গ্রাম। বলরামপুর গ্রামে হচ্ছে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আমার ভিডিওতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কমিউনিটি ক্লিনিক। বলরামপুর গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকারিভাবে হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়েছে। আর বলরামপুর গ্রামে হচ্ছে একটি সুইচ গেট রয়েছে। সুইচ গেট মানে হচ্ছে এই সুইচ গেটের মাধ্যমে হচ্ছে গ্রামের যে ছোট্ট নদী আছে সেই নদীতে যে পানি স্রোত আছে এটাকে আটকানো হয়, পানি ফোলানো হয়। এখান থেকে হচ্ছে সেলো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে হচ্ছে বোরো ধান চাষ করা হয়, এটাকে বলা হয় সুইচ গেট। আর কমিউনিটি ক্লিনিক যে আছে এই কমিউনিটি ক্লিনিক থেকে হচ্ছে মানুষকে সেবা দান করা হয়। আর বলরামপুর গ্রামে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি আরেকটি ছোট্ট অফিস রয়েছে, সেই অফিসেও বিভিন্ন ধরনের এনজিও ভিত্তিক সাহায্য সহযোগিতা করা হয়। দেখতে পাচ্ছেন বলরামপুর গ্রামের যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তা থেকে একজন লোক হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। আর বলরামপুর গ্রামে হচ্ছে একটি খ্রিস্টান মিশন স্কুল ছিল, এই স্কুলটি এখন সচল আছে কিনা জানি না। আর এই বলরামপুর গ্রামের ভিতর দিয়ে হচ্ছে এই পাকা রাস্তাটি চলে গেছে। এই পাকা রাস্তাটি হচ্ছে ধোবাউড়া উপজেলা সদর থেকে দুধনই হয়ে পুরাকান্দুলিয়া ইউনিয়নে চলে গেছে। আবার এই রাস্তা দিয়ে হচ্ছে ধোবাউড়া উপজেলা সদর থেকে হচ্ছে পূর্বধলা উপজেলা যাওয়া। আসসালামু আলাইকুম। পূর্বধলা উপজেলা সামনে সদরে কোন যাওয়া পর্যন্ত যায় এই বলরামপুর রাস্তা গ্রাম? দিয়ে। মানে বলরামপুর গ্রাম সামনে কোন পর্যন্ত? কাছে আসছি শেষ মাত্রাটা কত দূর করতেছে হ্যাঁ হ্যাঁ, আর আধা কিলো হইব। আর আধা কিলো। আচ্ছা ঠিক আছে। একটা ব্রিজ পাইবে, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের এবার বলরামপুর ধরে ও এই ব্রিজের আর ব্রিজের হেমরে 4 নম্বরই নন টেঙ্গাপাড়া। আচ্ছা ধন্যবাদ। মুসলমানি এই সুইচ গেটের সভাপতি আছেন আগে নুরুল আমিন। হ্যাঁ 3 বছর পর্যন্ত এটা পাল্টে হ্যাঁ নুরুল আমিন থাকলে পরে খারুসি নির্দিস আলী আর মোহাম্মদ, হ্যাঁ পরে মোহাম্মদ ফাঁস করছে, হ্যাঁ পরে 3 বছর গেছে গা, হ্যাঁ পরে বাদে হিরাবার খারুসি মোহাম্মদ নির্দিস আলী আমি 3 জন হ্যাঁ। এই নামাজ পড়িয়েছে বাঙ্গিয়া। ভাঙ্গা ফিরেছে। ও আচ্ছা।